আমাদের পুরুষদের জীবনের বাস্তবতা হচ্ছে কি জানেন, পুরুষের জীবনের যতক্ষণ পর্যন্ত কাজ আছে, ইনকাম আছে, পকেটে টাকা আছে, পুরুষের পরিচয় আছে। পুরুষের টাকা নাই, কাজ নাই, পুরুষের কোনো পরিচয় নাই। This is the reality. একজন মেয়ে দেখতে সুন্দর, তার দাম আছে, কিন্তু একজন ছেলে দেখতে সুন্দর, দাম নাই, পকেটে টাকা না থাকে যুবক ভাইরা, তাই না? আমাদের পুরুষদের জীবনটাই হচ্ছে কাজের উপরে চলে। একবার দেখেন তো, ঈদের দিন অনেক রেস্টুরেন্ট খোলা ছিল কি ছিল না? ঈদের দিন বাজারে অনেক দোকান খোলা ছিল কি ছিল না? আপনার কথা না বললে আমি ওয়াজ কাকে করবো? ছিল কি ছিল না? ঈদের দিন রাস্তাঘাটে ভ্যান ছিল কি ছিল না? ঈদের দিন কিছু রিক্সা রাস্তাঘাটে ছিল কি ছিল না? কারণ পুরুষ জানে আমার কাছে ঈদের আনন্দের চাইতে পরিবারের দায়িত্ব সবচেয়ে বড় দায়িত্ব, ঠিক কিনা বল? আমাদের কাজই হচ্ছে আমাদের মূল ইন্ট্রোডাকশন। কাজ নাই, পরিচয় নাই। কাজ আছে, দেখবেন যে টাকা থাকলে আজকাল পুরুষের মাথায় চুল থাক আর না থাক ডাজন্ট ম্যাটার। অনেক মেয়ে টাকলার সঙ্গে টাকা পাইলে বুড়ার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায়। অতএব আমাদের জীবনে আমাদের প্রফেশনটা হচ্ছে আমাদের মূল পরিচয়। তো ঈদের পরের দিন থেকে কাজ শুরু হয়ে গেছে। তো দিনাজপুরে ঈদের পরে আসা হয় নাই, বা রংপুরে আসা হয় নাই। So this is the first day after Eid. তো সত্য কথা বলছি, কাল রাতে যখন প্রোগ্রাম শেষ করলাম তখন থেকে আমার মনে লাড্ডু ফুটেছে যে আমি আজকে দিনাজপুরে আসবো। কেন লাড্ডু ফুটলো? এর কারণটা হচ্ছে দিনাজপুরের মানুষ কোরআনকে এত বেশি ভালোবাসে, যদি কোনো মুফাসসির এই মাটিতে আসে, রংপুরে আসে, দিনাজপুরে আসে, ঠাকুরগাঁয়ে আসে, সে বলতে বাধ্য হবে শহীদ আবু সাইদ যখন জীবন দিয়েছিল তখন সে প্রমাণ করে দিয়েছিল রংপুরের সন্তান, দিনাজপুরের সন্তান একমাত্র আল্লাহকে ছাড়া সেকেন্ড আর কাউকে ভয় পায় না। থার্ড কথা আমি বলতে চাই দিল থেকে, মুখ দিয়ে তো বলবো সব কথাই, বাট কিছু কথা হয়তো বা দিল থেকে নাও হতে পারে। এটা আমি আমার দিল থেকে বলছি, বিশ্বাস করেন। এই দেশ যে সেকেন্ড টাইম আজকে স্বাধীন হয়েছে, এই স্বাধীনতা সেকেন্ড সূচনা আপনাদের বিভাগ রংপুর থেকে শুরু হয়েছিল। শহীদ আবু সাইদ যখন জীবন দিয়েছিল, বাংলার প্রত্যেকটা যুবকের কলিজা রক্তে আগুন লেগে গিয়েছিল। সেখান থেকে স্বাধীনতার মূল সূচনা শুরু হয়েছিল। সেই মাটিতে আমরা আজকে এসেছি, খুশি না বেজা? যদি আগামীতে বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র ঘোষণা করতে হয়, যদি আগামীতে আমার এই বাংলার জমিনে কালেমার পতাকা পক পক করে উড়ে মদিনার শাসন চালু হয়, ইসলামের শাসন চালু হয়, তাহলে আমার মনে হয় প্রথম ঘোষণা রংপুরের জমিন থেকেই হওয়া দরকার। কারণ দেশটা রংপুরের জমিন থেকে সেকেন্ড টাইম স্বাধীন হয়েছিল, ঠিক কিনা বলে? আল্লাহ আমাদের সবাইকে যেন আজকের এই মাহফিলের জন্য, তাফসীরের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল এবং মঞ্জুর করে। পরের সময় আমিন। তা আমি বলেছিলাম কেমন আছেন, অনেকে আসতে বলেছেন, আরেকবার জিজ্ঞেস করছি কেমন আছেন আপনারা সবাই? আপনাদের ঈদ ভালো গেছে? আলহামদুলিল্লাহ। আজকে এই প্রোগ্রামে আমি যা দেখতে পাচ্ছি, আই এম নট মেকিং এনি মিস্টেক, যদি আমার ভুল না হয়, অন এন এভারেজ আমার মুরব্বী আব্বাজান এসেছে 20 ভাগ, 80 ভাগের বেশি যুবক ভাই আজকে মাহফিলে। আল্লাহ যুবকদেরকে কবুল করো, পরে সবাই আমিন। আর মুরব্বীদেরকে আমি স্যালিউট জানাই। আপনারা আমার কলিজার টুকরা, আপনারা আমাদের আদর্শের জায়গা, আপনারা আমাদের ভালোবাসার জায়গা। আপনারা না আসলে মাহফিলটা সম্পূর্ণতা পেত না, পূর্ণতা পেত না। আবার মুরব্বীদের জন্য আমি দিল থেকে দোয়া করে দেই আল্লাহ তাআলা। আচ্ছা, মা বোনরা এসেছেন? জায়গা নাই, তাই না? যাই হোক, যারাই শুনছেন, মা বোন আব্বাজান সবাইকে আল্লাহ তাআলা কবুল এবং মঞ্জুর করুন, পড়েন সবাই আমিন। আমাদের আজকে এই প্রোগ্রাম বড়গ্রাম হাফিজিয়া মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে এক বিশাল তাফসীর কোরআন মাহফিল। এপ্রিল আমাদের এই মাসের নাম, 14 তারিখে আমাদের প্রোগ্রামটি অনুষ্ঠিত হচ্ছে।
আমাদের আজকে এই প্রোগ্রামে সভাপতি রয়েছেন জনাব আলহাজ মোহাম্মদ রহমত আলী সরকার, সভাপতি দরগা সিলম নগাজি মাদ্রাসা, সিলমন গাজী মাদ্রাসা। হুজুর কে এসেছেন? হ্যাঁ, অসুস্থ। আচ্ছা, আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুন, বলেন সবাই আমিন। আমাদের আজকে এই প্রোগ্রামে সহসভাপতি রয়েছেন জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুল জলিল সরকার, খতিব বড়গ্রাম বৃহত্তর জামে মসজিদ। আমাদের হুজুর কি এসেছেন? কোন দিকে? বামে আছেন। মাশাআল্লাহ, আমার ওস্তাদ সমতুল্য, আমার মাথার তাজ, আমার কলিজার টুকরা, আমার আব্বাজান সমতুল্য। আমি দোয়া করি আল্লাহ তাআলা আমার হুজুরকে নেক হায়াত দান করুন, বলেন সবাই আমিন। একটু আস্তে হয়ে গেল, একটু জোরে বলেন আমিন। লাইভ হচ্ছে, হ্যাঁ, আপনারা আওয়াজটা যেন আস্তে দিয়ে দেন, জোরে বলেন সবাই মিলে আমিন। আমাদের আওয়াজ বেশি হলে আমাদের প্রশংসা কমবে না বাড়বে? আর একবার বলেন দেখি সবাই মিলে আমিন। আমাদের আজকে এই প্রোগ্রামে চিফ গেস্ট, প্রধান অতিথি আছেন জনাব আলহাজ অ্যাডভোকেট মুফাজ্জল হোসেন দুলাল, সভাপতি দিনাজপুর জেলা বিএনপি ও সাবেক চেয়ারম্যান উপজেলা পরিষদ সদর দিনাজপুর। আল্লাহ ওনাকেও কবুল করুন, সকলেই পড়া আমিন। আরো আছেন জনাব আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ মঈনুল আলম, সাবেক ধর্মীয় বিষয়ক উপদেষ্টা, আইনজীবী সমিতি জেলা জজ কোর্ট সদর দিনাজপুর। আপনি না এখানে কথা বললেন? জি জি স্যার, আমার সাথে কথা বলেছেন। অত্যন্ত বিনয়ী, অত্যন্ত আদবওয়ালা মানুষ। আল্লাহ তাআলা স্যারকে আগামীতে জনগণের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন, বলেন সবাই আমিন। মাশাআল্লাহ, এবার সাউন্ড ঠিকঠাক আসতেছে আপনাদের। আরো আছেন জনাব মোহাম্মদ আনিসুর রহমান বাদশা সাহেব, আরো আছেন জনাব মোহাম্মদ সিরাজুস সালেহিন, শহর আমির জামাত ইসলামী সদর দিনাজপুর। আসলে সবার নাম পাওয়াটা টাফ, তবুও যাদের নাম দেওয়া হয়েছে সবাই আমাদের সম্মানিত ব্যক্তিবর্গ, যারাই রয়েছে আল্লাহ সবাইকে যেন ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে, বলেন সবাই আমিন। আমার পূর্বে কথা বলেছে আমার প্রিয় ভাই মাওলানা আবুল কাশেম সরকার দিনাজপুর। ভাইকে আমি ইউটিউবে মাঝে মাঝে দেখি, ভাই সমসাময়িক এবং কারেন্ট কনটেক্সট যে ইস্যুগুলো আছে ভাই খুব সুন্দর কথা বলেন, এবং দূর থেকে আমি ভাইকে শুনছিলাম, এবং ভাইয়ের সঙ্গে আজকে ফার্স্ট মিট নয়, এর আগেও দেখা হয়েছে। ভাইকে আল্লাহ তাআলা ইসলামের একজন একনিষ্ঠ দায়ী হিসেবে কবুল করুন, বলেন সবাই আমিন। আমাদের আজকে এই প্রোগ্রামে আরো কথা বলেছেন মাওলানা আবু রাইহান রহমান। যারাই কথা বলেছেন আল্লাহ সকলের কথা অনুযায়ী আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, বলেন সবাই আমিন। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি রাত গভীরের দিকে। আমরা খুব বেশি রাত জাগতে চাই না, আমরা চাই কনস্ট্রাকটিভলি কিছু কথা হবে। ইন এ ভেরি শর্ট টার্ম আমরা কথা বলবো। আমরা যখন ওয়াজ শেষ করব, ওয়াজ শেষ বাসায় গিয়ে ঘুমিয়ে যাব। চেষ্টা করব তাহাজ্জুদটা পড়ব, পাশাপাশি আমরা ফজর নামাজটা জামাতে পড়ব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটু হাত তুলে বলেন সবাই ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, বলেন সবাই আমিন। আমার প্রিয় দিনাজপুরের ভাইরা, আমার লুক এট মাই রাইট হ্যান্ড, আমার ডান হাত দেখবেন। আমি আমার আলোচনায় চলে যাওয়ার ট্রাই করছি। আমার হাতে কিতাবটার নাম, আর একটু জোরে, কিতাবটার নাম। আচ্ছা, এই কিতাবে কোনো ভুল কি আছে? কোনো সন্দেহ কি আছে? আপনারা একটা কথা দিল থেকে বলেন তো, এই আওয়াজ যদি কারো কম হয় বুঝবেন তার মধ্যে মুনাফিকি ঢুকে গেছে। সো প্লিজ আনসার মি লাউডলি, দিল থেকে আওয়াজ দিয়ে বলবেন, আওয়াজ যেন কমে না যায়। আগামীর বাংলাদেশ কোরআন দিয়ে শাসন চালু হোক, এটা আমরা সবাই দিল থেকে চাই কি চাই না? মাশাআল্লাহ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হোক, আমরা সবাই চাই কি চাই না? আগামীর বাংলাদেশে ইনসাফ ভিত্তিক রাজনীতি হোক, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম হোক, আমরা সবাই দিল থেকে চাই কি চাই না? এই ইনসাফ কায়েম করতে হলে, এই সমাজে শান্তি কায়েম করতে হলে আল্লাহ কোরআন ছাড়া সেকেন্ড কোন অপশন পৃথিবীতে আর কিছু করতে পারে না, ঠিক কিনা বলে? আমি কথাকে খুব বেশি লম্বা কিংবা দীর্ঘায়িত করতে চাই না, আমি জাস্ট কিছু এক্সাম্পল দিতে চাই। আমার প্রিয় কলিজার টুকরা দিনাজপুরের ভাই, আপনারা সবাই জানেন
আমাদের দেশের এখন যে ইন্টারিম গভর্নমেন্ট, আমাদের যিনি প্রধান উপদেষ্টা তার নাম হচ্ছে ডক্টর ইউনূস সাহেব। We really respect him a lot. আমরা সবাই তাকে মন থেকে সম্মান করি। আমরা জানি যে গত 15 বছর বাংলাদেশে শাসন ছিল না, গত 15 বছর পুরো বাংলাদেশের শোষণ ছিল যুবক ভাইরা, ঠিক কিনা বলে? আপনারা খেয়াল করেছেন কিনা এটা আমি জানি না, বাট সত্য কথা হচ্ছে এরকম। বিগত রোজার মাসে আমরা দেখেছি পণ্যের দাম অন্য বছরের চাইতে অনেক গুণ কম ছিল, ঠিক কিনা বলে? আচ্ছা, আমি একটা কথা আপনাদেরকে বোঝাই বলি, জাস্ট কোরআনের রাজনীতি কত বেশি জরুরি বোঝার ট্রাই করবেন। জাস্ট একটা এক্সাম্পল নেওয়ার ট্রাই করবেন। মাথায় রাখবেন দুইটা কথা, যদি কোরআন ভিত্তিক রাজনীতি হয়, যদি কোরআন দিয়ে রাষ্ট্র কায়েম করা হয়, প্রধানমন্ত্রী নির্বাচনে কোন নারী ভোট দেওয়ার সুযোগ খুঁজে পাবেন না। আপনারা হয়তো আমার কথাকে নেগেটিভলি নিচ্ছেন, বাট দিস ইজ দ্য রিয়ালিটি। আপনারা যারা রাজনীতি করেন, এখানে বিএনপি থাকতে পারেন, জামাত থাকতে পারেন, চরমোনায় থাকতে পারেন, হেফাজত থাকতে পারেন, আহলে হাদিস হতে পারেন, আপনি কওমি হতে পারেন, আপনি সরসিনা হতে পারেন, আপনি আওয়ামী লীগ হতে পারেন, ইট ডাজন্ট ম্যাটার ফর মি। আমি বিশ্বাস করি আমার প্রথম পরিচয় জামাত ইসলাম নয়, প্রথম পরিচয় হেফাজত নয়, প্রথম পরিচয় চরমোনায় নয়, প্রথম পরিচয় আহলে হাদিস নয়, প্রথম পরিচয় বিএনপি নয়, প্রথম পরিচয় আওয়ামী লীগ নয়, আর আমার প্রথম পরিচয় মুসলমান ঘরের সন্তান। কতটা বোঝার ট্রাই করবেন। আগামীর বাংলাদেশ আমরা চাই যেই দেশের প্রধানমন্ত্রী হবে একজন পুরুষ, কোন নারী নয়। 2 নাম্বার কথা, এটাতে একটু আপনাদের কয়েকজনের গা জ্বলতে পারে, তাই আগে মাপ চাচ্ছি, আমি কারো গা জ্বালাইতে আসি নাই, আমি যেটা বাস্তব সেটা বলার জন্য এসেছি। আমরা চাই আগামীর যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন তার ইস্তেআদাদ, তার কাবিলিয়ত, তার কোয়ালিফিকেশন, তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হতে হবে যে আমার দেশের প্রাইম মিনিস্টার চাইলে বাংলাদেশের জাতীয় সংসদে দাঁড়িয়ে যেমন দেশের পক্ষে কথা বলতে পারবে, আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে। এমন প্রধানমন্ত্রী আমরা বাংলাদেশে চাই কি চাই না? এবার বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি হয় জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের জুমার খতিব, এই দেশে কি আর সুদ থাকবে? ঘুষ থাকবে? দুর্নীতি থাকবে? চাঁদাবাজি থাকবে? রাহাজানি থাকবে? ডাকাতি থাকবে? পুরো বাংলাদেশ সোনার বাংলাদেশ হয়ে যাবে দিনাজপুরের ভাড়া। আর একটা কথা বলে শেষ করতে চাই, নো তাকবীর লাগবে না, লেট মি ফিনিশ মাই স্পিচ ফার্স্ট। আগে আমি আমার কথাটা শেষ করি। প্রিয় ভাই, এদিকে তাকান, আমার এটা বোঝার ট্রাই করেন, দেখি আমার বাম হাত না ডান হাত? হ্যাঁ, ডান হাত। আচ্ছা, আমি একটা এক্সাম্পল দেই। এই যে লাল পাঞ্জাবি ভাই, তুমি দাঁড়াও তো বাবু, ধমক দিব না, তুমি আমার ভালোবাসার বাবু, দাঁড়িয়ে যাও, দাঁড়াও। নতুন নতুন ভয় পেয়ে গেছে। তোমার নাম কি? আব্দুল্লাহ। বলার সময় মাশাআল্লাহ। আব্দুল্লাহ, এবার চেহারা দেখো তো, সবাই একটু ঘুরে দেখো তো চেহারাটা তোমার। মাশাআল্লাহ, ওকে। এই যে সোনামণি, এই যে এইদিকে, এবার আমার দিকে তাকাও, এদিকে আমার দিকে, ওকে দেখা যায়? এই যে কথা কয় না, দেখা যায়? আচ্ছা, আব্দুল্লাহর বয়স মনে করেন 30 বছর। কথার কথা, আরে বাবা কথার কথা, এক্সাম্পল। ওর বয়স তো মেবি 12-13 বছর হবে, তার বেশি হবে। তো যাওয়ার সময় ওর সাথে মারামারি হয়ে গেল, এটা কাটাকাটি মারামারি। আমি খেপে গিয়ে বললাম, তোরে খাইছি আজকে দাও। এটা দাও নিয়ে এসে ওর পা এক করতে কেটে ফেলে, পা কাটলাম, পা। এখন দিনাজপুরের আমার স্যার আছে, আমার হুজুররা সবাই মিলে আমাকে ধরে বলতো, হুজুরকে ধর, আজকে হুজুরকে আমরা জেলখানায় ভরে দেব। পা কেটে দিয়েছে আব্দুল্লাহ। বাবু বস। এখন দিনাজপুরের যে জেলা আদালত আছে, আছে না? কথা না বললে ওয়াজ করবো না, আছে? রংপুরে জেলা আদালত আছে। এখন আমার নামে মামলা হলো যে আসিফ হুজুর
বড় গ্রামের মাহফিলে এসে একজন যুবকের পা কেটে দিয়েছে। এখন জজ সাহেব বলছে, হুজুর আপনার চেহারা সুন্দর, বাট মানুষটা খুব সুবিধা না, পা কেটে দিয়েছেন একটা যুবক ছেলে, কি বিচার করা যায় আপনার? এখন বাংলাদেশের যে তথাকথিত ল আছে, স্যার আমার ডানে আছে, আই এম সো সরি ফর দ্যাট, এক কথায় আমরা বিশ্বাস করি যেখানে কোরআনের নীতি আর আইন থাকবে না, সেই নীতি দিয়ে ইনসাফ কায়েম করা সম্ভব হতে পারে না। এখন বাংলাদেশের যে ল আছে, যে নিয়ম আছে, যে সিস্টেম করা আছে, আইনের সিস্টেম, সেখান থেকে আমার বিচার হলো যে আসিফ হুজুরের 2 বছরের জেল আর 1 লাখ টাকা জরিমানা, এটা হচ্ছে আমার শাস্তি পাকাটা। এবার আপনাদেরকে আমি বিচার দিলাম, একটু হিসাব করেন একটা বিচার সুষ্ঠু হলো কিনা। ভাবেন যে আপনি মরিচ কিনেছেন 5 কেজি, 5 কেজি আছে কিনা, এটা মাপার জন্য আপনি কি পাল্লা আনবেন? কথা বলো না কেন, কি পাল্লা? দাড়ি পাল্লা। আচ্ছা, এখন আমার বিচারটাকে আপনি দাড়ি পাল্লায় মাপতেন। আব্দুল্লাহর যে ডান পা আমি কেটে দিয়েছি, এটাকে আপনি দাড়ি পাল্লার ডান দিকে দেন। আর আপনি যে আমাকে শাস্তি দিয়েছেন 2 লাখ টাকা আর 1 বছরের জেল, এটাকে আপনি বাম পাল্লায় দেন। এবার দাড়ি পাল্লা ধরে টান দেন, বলেন তো একদিকে ডান পা আর একদিকে 2 বছরের জেল আর মনে করেন 2 লাখ টাকা জরিমানা, যতই টানেন দাড়ি পাল্লা 2 দিকে সমান সমান কি হবে? এত আস্তে কেন হবে? আচ্ছা, আপনি আমার জেলটাকে আরো বাড়ায় দেন, 5 বছর দেন, আচ্ছা 10 বছর দেন, আর আমার জরিমানা করেন 5 লাখ টাকা। এবার ডান পা দেন দাড়ি পাল্লার ডান দিকে, আর আমার 5 লাখ টাকা আর 5 বছরের জেল দেন বাম পাল্লায়, আবার টান দেন, সমান সমান হবে? সমান সমান করতে হলে কোরআন থেকে আপনার আইন পাস করতে হবে। কোরআন কি বলেছে? কোরআন বলেছে চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, জানের বদলে জান তোমাকে ছিনিয়ে আনতে হবে। এবার আপনি ইনসাফ ভিত্তিক কোরআন দিয়ে রাজনীতি কায়েম করেন, ইনসাফ কায়েম করেন, বিচার কায়েম করেন। কি বিচার হবে? আসিফ হুজুর আব্দুল্লাহর ডান পা কেটে দিয়েছে, তোমরাও আসিফ হুজুরের ডান পা কি করবে? আরেকবার কি করো? এবার দেখেন, দাড়ি পাল্লা নিয়ে আসি, দাড়ি পাল্লার ডান দিকে আব্দুল্লাহ ডান পা দেন, আর দাড়ি পাল্লার বাম দিকে আমার পা কেটে আমার পা দেন। এবার দাড়ি পাল্লা টান দেন, দেখবেন 2 দিকে সমান সমান হয়ে গেছে। ঠিক কি না বলে? ওমান হাকামা বিহি আদালা, এই কোরআন দিয়ে যে শাসন কায়েম করবে, রাজ কায়েম করবে, সেই এই বাংলার জমিনে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে পারবে। ঠিক কি না বলে? এবং আমি আমার কথা শেষ করতে চাই একটা কথার মাধ্যমে। আপনারা দেখেছেন রোজ শনিবার 12 এপ্রিল বাংলাদেশের ঢাকায় এক বিশাল মিছিল হয়েছে ফিলিস্তিনের পক্ষে। এখানে জামাত ইসলাম নাই, বিএনপি নাই, চরমোনাই নাই, কোন দল নাই, সবাই তার দলকে ভুলে এক জায়গায় ঐক্যবদ্ধ হয়ে স্লোগান দিয়েছে। আমার বিশ্বাস আজ যেমন বাংলার মুসলমান ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ষা করবার জন্য দল মত ভুলে গিয়ে এক মাঠে একত্রিত হয়ে স্লোগান দিয়েছে, ঠিক তেমন ভাবে যদি বাংলার সমস্ত মুসলমান একনিষ্ঠভাবে ঐক্যতার সঙ্গে ডাক দেয়, আগামী 1 বছরের মধ্যে বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হয়ে যাবে। আওয়াজ করে হাত তুলে বলুন সবাই, ঠিক কিনা? আল্লাহ সেই দেশ পাওয়ার তৌফিক দান করে পড়ে সবাই আমিন। আর কথা বাড়াবো না। আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলেন। বউ আছে? আচ্ছা মাশাআল্লাহ, বউ আছে, হাত নামা। এবার হতভাগা কপাল খোলাদের বউ তো কেউ নাই, তারা একটু হাত তুলো, সিঙ্গেল হাত তোলো। হ্যাঁ, এ আমি বিশ্বাস করি না। আপনাদের বউ নাই? ইসরে কি কষ্টে আছে রে, তাকায় দেখো কি কষ্টে আছে রে। আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক পড়ে সবাই আমিন। এই যারা আমিন কয় নাই তারা কেউ বউ পাবে। আরে কোন সবাই মিলে আমিন।
তিনটা তাকবীর দিবেন, তাকবীর শেষ, তাফসীর শুরু হবে। তাফসীরের মাঝেই আমার পরিচয় টুকরা যুবক ভাইদেরকে নিয়ে কথা বলার আই উইল ট্রাই মাই বেস্ট লেভেল। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় ম্যারিড পিপল যারা এসেছেন, বিবাহিত ভাই, বিবাহিত ভাই যারা এসেছেন, মুরব্বী হন, যুবক হন, একটু কাশি দেন। এই মান সম্মান থাকবে না রে বাবা এই কাশি দিলে, একটু জোরে দেন। আচ্ছা, দেখা যাক কারা জিতে। সিঙ্গেল ভাইরা কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট। সিঙ্গেলদের টাইম আসতেছে, ইজ কামিং। ইটস নট টাইম ফর ইউ, ইটস টাইম ফর দ্য ম্যারিড পিপল। যারা বউ রাখেন বাড়িতে তারাই তাকবীর দিবেন, আদারওয়াইজ সিঙ্গেল পিপল কিপ কোয়াইট, চুপ থাকবেন। বিবাহিত ভাইরা নারে তাকবীর। আপনারা নাম্বার পেয়েছেন 70, 70 নাম্বার শুনলাম, জানেন এটাই ঠিক আছে আপনাদের জন্য। এবার সিঙ্গেলের পালা, সিঙ্গেল কাশি দাও। দেখা যাক কারা নাম্বার বেশি পায়। সিঙ্গেল ভাইরা তোমাদের পালা এবার। লিল্লাহি তাকবীর। ইসলে বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিন, একটুর জন্য আপনারা হেরে গেলেন। আচ্ছা, আজকে আমার সিঙ্গেল ভাইরা 90 নাম্বার বেশি পেয়ে পাস করেছে, ঠিক কিনা বলেন? আচ্ছা, এবার কোনো ভাগাভাগি নাই, সবাই মিলে তাকবীর দিব। তাকবীর শেষ, আয়াত থেকে তাফসীর করার বেস্ট লেভেল ট্রাই করব সবাই মিলে, কোনো ভাগাভাগি নাই। এটা কাশি দেন। এবার আপনারা প্রমাণ করবেন যে আপনারা কেউ বিড়ালের বাচ্চা নন। আমার বিশ্বাস আমার সামনে সব সিংহ পুরুষগুলো বসে আছে। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, দিনাজপুরবাসী যেখানে, আল্লাহ কবুল করুন, বলেন সবাই আমিন। এবার আসুন আমরা কিছু প্রশ্ন করি। বলেন তো আমাদের সকলের ধর্মের নাম? একটু জোরে নাম। আমাদের কিতাবের নাম? আমাদের সকলের রব একজন, বলেন সবাই তিনি কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির কণ্ঠে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। রবকে শেষ প্রশ্ন কলিজার থেকে উত্তর দিবেন। আমাদের সকলের শেষ নবীর নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরেকবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি যেই আয়াতগুলো তেলাওয়াত করেছি সেই আয়াতের আলোকে আজকে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে নবীর জীবনের তিনটা সাবজেক্ট নিয়ে আজকে কথা বলতে চাই। ফার্স্ট অফ অল, how was the prophet look like? আমার নবীজি দেখতে কেমন ছিলেন? নাম্বার 1 মুখস্থ করবেন, একটু পরে প্রশ্ন করব সবাইকে। নাম্বার 1, how was the prophet look like? আমার নবীজি দেখতে কেমন ছিলেন? নাম্বার 1। নাম্বার 2, what is the status of last messenger Muhammad sallallahu alaihi wasallam in Islam? আমার নবীর সম্মান ইসলামে কতটা হাই, কতটা সিগনিফিক্যান্ট, কতটা মর্যাদাপূর্ণ ব্যক্তিত্ব তিনি বিলং করেন, আমরা সেকেন্ডলি জানব। সর্বশেষ আমরা জানবো আমার নবীর আদর্শ কেমন ছিল। তিনটা শেষ। and now you have to repeat after me. আমি বলবো, এরপরে আপনারা বলবেন। এক, আমার নবীর চেহারা। বল 1 নাম্বার। আওয়াজটা কানে আসে না, আমার কানে ফসল হয়ে গেছে। 1 নাম্বার আমার নবীর। 2 নাম্বার আমার নবীর সম্মান। বলেন সবাই 2 নাম্বার আমার নবীর। 3 নাম্বার আমার নবীজির আদর্শ। 3 নাম্বার আমার নবীর। আরেকবার জোরে 3 নাম্বার আমার নবীর। Let's talk about the first matter. প্রথম বিষয় কথা শুরু করছি। আমার নবীজির দেহের গঠন ছিল সুঠাম দেহের অধিকারী ছিলেন তিনি। আল্লাহর হাবিবের ডান হাতে আল্লাহ তাআলা
40 জন জান্নাতি পুরুষের শক্তি ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আচ্ছা, আমার ডান হাত দেখেন তো, বলেন তো এইটা আমার হাতের কি তালু? এই তো মাশাআল্লাহ ধরে ফেলেছে আমার ভাই, এটা আমার হাতের তালু। আমি আল্লাহর হাবিবের হাতের তালু থেকে শুরু করলাম। নবীজি দেখতে কেমন ছিলেন? কানা কাফুহু আলিয়ানু মিনাদ দিবাস। আমার নবীর হাতের তালু ছিল সফটওয়্যার দ্যান সিল্ক, এটা ছিল রেশমের চাইতে বেশি মোলায়েম। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? ভাই একটু মুসাফা করতে চাই, একটু আমার মুসাফা দেখা যায়? হ্যাঁ কথা বলেন, দেখা যায়? আল্লাহর হাবিবের কাছে যখনই কোন সাহাবী আসতো প্রথমে সালাম, তারপরে মুসাফা। তো আল্লাহর হাবিবের হাতের এই তালুটা এতটা, তোর বিয়ে হবে না, বস। না 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 না, এক নম্বরে যাও না, বসো বসো, একটু পরে যাও বাবুরা, বসো। আচ্ছা তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহর হাবিবের হাতের তালু এত মোলায়েম ছিল, যখন কোন সাহাবী হাত মিলাইতেন এতটা নরম হাত কোন সাহাবী ছাড়তেই চাইতেন না। আর আল্লাহর হাবিব যখন দেখতেন কেউ আমার হাত শক্ত করে ধরে আছে নরমের জন্য, যতক্ষণ পর্যন্ত সে তার হাত নিজে না হটিয়ে নিত, নবীও তার হাত হটিয়ে নিতেন না। সুবহানাল্লাহ পড়েন। এবার আসুন আমার নবীজির হাইট কেমন ছিল? কানা, হ্যাঁ কথা কি বলো, এই যে ভালোবাসলে মূল্য হারায় যায়, এই হচ্ছে বাস্তবতা। কি এতবার বললাম তোমাদেরকে ভালোবাসি, কথাটা কানে যায় নাই? এই যে রেকর্ড করছো, এটা গিয়ে আগে আপলোড দিবে, দিনাজপুরের বদনাম হবে। আশ্চর্য একটা অবস্থা। একটা কথা আর বলবেন না, ভালোবেসে বলছি, কেউ বলবেন না কথা ভাই। আমি এখানে আমার জনপ্রিয়তার অহংকার দেখানোর জন্য আসি নাই। আমার কথা একটা মানুষকে পরিবর্তন করতে চাইলে অহংকার দিয়ে নয়, ভালোবাসা দিয়ে পরিবর্তন করতে হবে, ঠিক না বলেন? পায়ে হাত রাখলাম, ভালোবাসা। আর কথা বললো না প্লিজ, অনেক জার্নি করে আসছে, বিশ্বাস করো। দুপুরে বের হয়েছে, এখানে এসে নামলাম, এক বেলা খাই নাই, উঠে গেছি স্টেজে এসে, কষ্ট পাওয়া, কথা বললো না। নবীর হাইট কেমন ছিল? হাদিসে আসছে كان ربعة من القوم ليس بالطويل ولا بالقصير। আমার নবী দেখতে খুব বেশি লম্বাও না, আবার খুব বেশি বাঁকিও না। he was medium of height, neither tall nor short। আমার নবী দেখতে লম্বা তাল গাছের মতো নয়, আবার দেখতে গুঠুও নয়, কারণ গুঠু ছেলে দেখলে মেয়েরা বিয়ে করতে চায়, ঠিক কিনা বলেন? আমার নবী একজন মাঝারি গঠনের যুবক ছিলেন। এবার একটু খেয়াল করবেন আমার দিকে সবাই। এটা হচ্ছে আমার স্কিন কালার, দেহের রং। আমার নবীর গায়ের রং কেমন ছিল এটা আপনাকে বুঝতে হবে। হাদিসে আসছে কানা আযহারুল্লাহ, আমার নবী সাদা সুন্দর নন, আমার নবী কালো নন, আমার নবী শ্যাম বর্ণের নন, বরং আমার নবী একজন লাবণ্যময় সুন্দর নবী। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? একটা এক্সাম্পল দিব, রাগ করবেন না তো আপনারা? রাগ করবেন নাকি আপনারা? মুরব্বীরা রাগ করবেন না, একটু বুঝবেন তবে হবে। আপনারা সবাই পাকিস্তানের নাম শুনেছেন? এই যে কথা বলে নাম শুনেছেন? অস্ট্রেলিয়া নাম শুনেছেন? নাম তো সবাই শুনেছেন। আগে বলছি ডোন্ট টেক ইট আদারওয়াইজ, খারাপ দিকে নেবেন না, বোঝা ট্রাই করুন। আমি আপনাকে পাত্রী হিসেবে দুইটা অপশন দিচ্ছি। এক হচ্ছে অস্ট্রেলিয়ার একজন মেয়ে যে একদম ধবধবে সাদা সুন্দরী, এক নাম্বার। দুই নাম্বার পাকিস্তানের একজন মেয়ে যে দেখতে জাস্ট সাদা সুন্দরী নয়, লাবণ্যময় সুন্দরী, গোলাপী সুন্দরী। আপনি মন থেকে বলবেন লজ্জা নাই, আপনি কি সাদা সুন্দরী বিয়ে করবেন না লাবণ্যময় সুন্দরী বিয়ে করবেন? লাবণ্যময়। অনেকে বলে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম নাকি সবচেয়ে বেশি সুন্দর নবীদের মাঝে। না না, আল্লাহর হাবিব বলতেন আনা মালিহুন ওয়া আখি ইউসুফ সাবিহুন, আমার ভাই ইউসুফ হচ্ছে সাদা সুন্দর আর আমি নবী হলাম লাবণ্যময় সুন্দর। সুবহানাল্লাহ বলেন সবাই। এবার দেখেন তো এইটা আমার মাথায় কি? চুল। আরেকবার সবার থেকে জানতে চাই এটার নাম কি? তুমি খুললাম না, জাস্ট বোঝাবার সাথে বললাম এটা আমার মাথায় চুল। আচ্ছা, নবীর চুলটা কেমন ছিল? তিনটা কাটিং ছিল। এক, কানের লতি বরাবর, দুই, কানের মাস বরাবর, আও ইলা মানকিবাইহি,
কাপ বরাবর, and this is called বাবরি কাটিং। আজকালকার যুবকরা কাটিং দেয় বাবরি কাটিং নয়, ঘোড়া কাটিং। ঘোড়া কাটিং কেমন দেখেন, এদিকেও চুল নাই, মুরব্বীরা হাসতেছে, মুরব্বীরা বুঝে গেছে যা বলেছি ভুল বলি নাই, বাস্তব বলেছি, ঠিক না বলে? আর কি বলবো মেয়েদের কথা, এই মেয়েদের আজকাল দিনদার চরিত্রবান পছন্দ হয় না, বেশিরভাগ মেয়েদের টিকটকার আর গাঞ্জাখোর বেশি পছন্দ হয় জীবন। আজীব একটা অবস্থা। নবীর চুলে কাটিং ছিল বাবরি কাটিং। আচ্ছা, আমার দাড়ি দেখেন তো, আমার দাড়ি কি সাদা না কালো? আপনারা এত কথা আসতে কইলে আমি যাই কোথায়? সাদা না কালো? আমার নবীর মৃত্যুর সময় বয়স ছিল 63 বছর। وقبض وليس في لحيته ورأسه 20 شعرة بيضاء। আল্লাহর হাবিবের এই হাদিসগুলো যখন আমি বলি তো বিশ্বাস করেন আমার গুসবাম হয়, আমার এই লোমগুলো পশমগুলো অটোমেটিক্যালি দাঁড়িয়ে যায়। আল্লাহর হাবিবের 63 বছরের জীবনে দাড়ি এবং চুল মিলিয়ে 20টা চুলের বেশি একটা চুল পাকে নাই। আল্লাহু আকবার। এবার আসেন নবীর দাড়িটা কেমন ছিল। আচ্ছা, আমি যে দাড়ি রেখেছি কেউ পাম নেবেন না, যা বলবেন মন থেকে। দাড়ি রেখে আমাকে অসুন্দর লাগছে না সুন্দর লাগছে? আর স্মার্ট লাগছে না স্মার্ট লাগছে? অনেক মেয়ে দেখবেন পাত্র হিসেবে দাড়িওয়ালা দেখলে নাক সিটকায়, আছে না নাই? আমি কি বলি জানেন, আমি বলি যেই মেয়েদের দাড়িওয়ালা পছন্দ হয় না তাদের জন্য বিটিএস এর হিজরা ছাড়া সেকেন্ড কোন অপশন আমাদের আর কিছু নাই। আরে সোজা কথা, ক্রিস্টাল ক্লিয়ার কথা, যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না সে আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই তো রাখে না যুবক ভাই। এবার বলেন তো আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে সেকেন্ড আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না তো সবাই? আচ্ছা ভাই, আমি আসছি 11টা 20, এখন বাজে 12টা 10-এর কাছাকাছি। কমিটির ভাইরা আমার সাক্ষী, আমি লাস্ট টাইম দিনাজপুরে আপনাদের একটা থানা আছে, ওটার নাম কি ভাই? আমি আসছিলাম জয়পুরহাট। হ্যাঁ, আচ্ছা, আপনারা জানেন যে ওখানে এত পরিমাণ লোক ছিল যে আমি লোকের চাপে আমার পুলিশ ভাইরা কন্ট্রোল করতে পারে নাই। আমাকে লাস্টে কানে কানে বললো, হুজুর আপনি শেষ করে যান। মাত্র 40 মিনিট ওয়াচ করে আমি বাড়িতে চলে গিয়েছি। এত লোকের ক্রাউড আর এত যুবকদের মারামারি ভিড়াভিড়ি, আমি লাস্টে বাধ্য হয়ে জাস্ট 40 মিনিট ওয়াচ করেছি। কিন্তু আমার সিস্টেম হচ্ছে আমি সব জায়গায় 1 ঘন্টা ওয়াচ করি। তবে আমি আজকের মাহফিলে নিয়ম দিয়ে নয়, সব জায়গায় নিয়ম দিয়ে নয়, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হয়, ঠিক না বলেন? রাত বাজে 12টা 10, আপনারা কি চান ওয়াজ কি চলবে না শেষ হয়ে যাবে? ওয়াজ কি হবে না শেষ হয়ে যাবে? আমি যদি এখান থেকে দেখেছি ওয়াজের মাঝে লুকায় 2 জন উঠে গেছে, আমি দেখছি, বাট আমি অন্য জায়গায় ছিলাম, দ্যাটস ওয়াই আই ডিডন্ট কনসেন্ট্রেট অন দ্যাট। আমি দেখেও না দেখার ভান করেছি। বাট বিশ্বাস রাখেন, আমি দোয়া করার পূর্বে কেউ যদি উঠে যায় আমি উঠে যাবো, একদম সোজা কথা। এখানে আসছি ভালোবাসার খাতিরে, আপনারা আমাকে ভালোবাসেন, আমিও আপনাদের সবাইকে আল্লাহর জন্য ভালোবাসি, ঠিক কি না বলে? সবাই 2 হাত তুলে, রেজ ইওর 2 হ্যান্ডস, সবাই 2 হাত তুলে, সবাই থেকে কাশি দেন। আমাকে ওয়াদা দিবেন জবান থেকে, আমি রাত 12টা 30-এর পরে আর যাব না। আমাকে সবাই জবান থেকে ওয়াদা দেন, বলেন সবাই হুজুর, আরো জোরে হুজুর, আমরা দিনাজপুরের সন্তান আপনাকে দিল থেকে ওয়াদা দিলাম, আজকের মাহফিল দোয়া না করে আমরা কেউ উঠে যাব না। বলেন সবাই ইনশাআল্লাহ। এখানে আলেম ওলামা আছেন, হাত নামান। আল্লাহর হাবিব বলেছেন লা ঈমান আলা
লিমান লা আমানা লা, যার কথা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই, ঠিক কি না বলেন? Now the decision is totally yours. সিদ্ধান্ত আপনার। আপনি ওয়াদা করেছেন আমাকে 20 মিনিট সময় দিবেন, কেউ উঠবেন না, কেউ যদি উঠে যায় মুনাফিকের কাতারে তার নাম উঠে যাবে। অতএব দোয়া না করে আমরা কেউ বাসায় যাব না, আছে তো ইনশাআল্লাহ। এক নাম্বার নবীর চেহারা এখানে শেষ করলাম। তোর বউ জীবনে পাবি না বাবা, তুই কোনোদিন বউ পাবি না, খবরদার বাবা, থাম, একটু অপেক্ষা কর বাবা। তাকবীর দেন, নারে তাকবীর। দুই নাম্বার, আমার নবীর সম্মান কত বেশি ইসলাম। আমি যদি সবাইকে প্রশ্ন করি যে ভাই বলেন তো আপনার জীবনের সবচেয়ে বড় নিয়ামত কি, অনেকে বলবে হুজুর আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমার এই দুইটা চোখ, এই দুই চোখ দিয়ে আই ক্যান সি এভরিথিং ইন দিস ওয়ার্ল্ড, আমি আমার চোখ দিয়ে সব দেখি। অনেকে বলবে হুজুর আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমার এই দুই হাত, দুই হাত দিয়ে কাজ করি বিধায় সংসার চলে। অনেকে বলবে আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমার বাবা এবং মা, অথবা বউ, অথবা সন্তান, সম্পত্তি। আল্লাহ বলছে বান্দা না, নো, দিস ইজ নট দ্য বিগ মার্সি ইন ইওর লাইফ। তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত তোমার দুই চোখ নয়, তোমার দুই হাত নয়, তোমার বাবা নয়, মা নয়, ভাই নয়, বোন নয়, বউ নয়, বাচ্চা নয়, কেউ নয়। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলা। ও আমার বান্দা, তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শেষ নবীর উম্মত করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। কোন সবাই সুবহানাল্লাহ। এর চেয়ে বড় নিয়ামত আমাদের লাইফে সেকেন্ড আর কোনো কিছু হতে পারে না। চারটা প্রশ্ন করব সবাইকে, দেখা যাক উত্তর সঠিক কে কে দিতে পারে। এক, বলেন তো আমার নবীজির বাবার নাম কি ছিল? স্টেজে সাউন্ড পেলাম, সামনে সাউন্ড খুবই কম পেলাম। আবার নবীর বাবার নাম কি ছিল? আব্দুল্লাহ। দুই, আমার নবীর মায়ের নাম কি ছিল? মাশাআল্লাহ। নবীজির দাদার নাম কি ছিল? প্যাচ খাবেন না, আব্দুল মুত্তালিব। বলেন সবাই, দাদার নাম কি ছিল? লাস্ট কোশ্চেন আর ফাইনাল কোশ্চেন, বলেন তো আমার নবীর চাচার নাম কি ছিল? আবু তালেব কি ইসলাম কবুল করেছিল? করেনি। দেখেন নবীর সম্মান কতটা হয় জানতে মনে চায় না? আর আমার নবীর সম্মান জানতে মনে চায় না আমাদের? নবীর বয়স যখন 8 থেকে 9, কিশোর, যুবক হয় না, বসে আছে ঘরের বারান্দায়। আবু তালেব আসছে, চাচা এসে বলছে, ভাতিজা মুহাম্মদ, তুমি আমার ভাতিজা হতে পারো এটা ঠিক আছে, বাট তুমি যে কোনো সাধারণ মানুষ নও এটা আমি তোমার জন্মের পর থেকেই জানি। মনে করবেন না তো? তুমি অসাধারণ, তুমি মানব, তবে তুমি মহামানব, তুমি মানুষ, তবে তুমি সাধারণ মানুষ নও, তুমি এক অসাধারণ মানুষ। মনে করে সবাই। তো নবীজি বলছে, আচ্ছা আমি যে অসাধারণ তার প্রমাণ কি আপনার কাছে, কেমনে জানেন? আবু তালেব বলছে, মুহাম্মদ আমি দুই ভাবে জানি। এক, তোমার মায়ের থেকে শুনেছি, আর এক, আমি আমার নিজের চোখেই তোমার সম্মান দেখেছি। আচ্ছা চাচা, মায়ের থেকে কি শুনেছেন আমার একটু শোনান দেখি। চাচা কি শুনেছেন? আবু তালেব ডাক দিয়ে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তুমি তোমার মায়ের গর্ভে ছিলে, তোমার মা আমাকে বলেছে, আবু তালেব মুহাম্মদ যখন থেকে আমার গর্ভে এসেছে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি। একজন মা যখন সন্তান গর্ভে ধারণ করে, মা চলতে পারে না, হাঁটতে পারে না, খাইতে পারে না, ঘুমাইতে পারে না। আবু তালেব ওয়াল্লাহি, আল্লাহর কসম, মুহাম্মদ যখন থেকে আমার গর্ভে এসেছে ডেলিভারি হওয়া পর্যন্ত একটা মুহূর্তের জন্য আমি আমার পেটে কোনো ব্যথা অনুভব করি নাই। সুবহানাল্লাহ। চাচা আর কি শুনেছেন? আর একটু বলেন আমাকে, কি কি শুনেছেন? আচ্ছা একটু উত্তর দেন তো। এখন তো চাপ কল আছে, ট্যাপ আছে পানি নেওয়ার জন্য, মুরব্বীরা উত্তর দিবেন, যুবকরাও আশা করছি বুঝবেন এইটা। আগে তো চাপ কলও ছিল না, ট্যাপও ছিল না, পানি তোলার জন্য কি ছিল? রাইট আনসার, কুয়া। তো বলছে, মুহাম্মদ
তুমি তোমার মায়ের গর্ভে আছো, আর তোমার মা তোমাকে নিয়ে কুয়া থেকে পানি তোলার জন্য গিয়েছে, কিন্তু অবাক করা বিষয় সেই দিন কুয়ার থেকে পানি তোলার জন্য রশিও নিয়েছে, বালতিও নিয়েছে, বাট কুয়ার পানি তোলার জন্য রশির প্রয়োজন হয় না। কুয়ার পানি অটোমেটিক্যালি নিচের দিক থেকে উপরের দিকে উঠে চলে আসছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। চাচা আর কি শুনেছেন আমাকে বলেন। আচ্ছা, আপনারা তো গ্রামগঞ্জের ছেলে, আমি নিজে গ্রামের ছেলে। আমি এই যে এখান থেকে নিয়ে এতটুকু হয়েছি গ্রামে, আমাদের জন্ম গ্রামে। আচ্ছা, একটা কথা বলেই ফেলি, প্রাসঙ্গিক না যদিও, কিছুটা অপ্রাসঙ্গিক, বাট মিডিয়ার সামনে বলছি আপনাদেরকে বোঝাবার জন্য। অনেকে আমাদেরকে আঙ্গুল তুলে বলে গ্রামের ছেলে, খ্যাত, কিছু বুঝে না, পারবে না জীবনে কিছু করতে। ওটা মূর্খের বাচ্চা, কখনো শিক্ষিত হইতে পারে না। কেন কেন বললাম এই কথা? আপনি ইতিহাস চেক করেন, সফল মানুষের জীবন চেক করেন, দেখবেন যারা পুরো পৃথিবীতে ইতিহাস তৈরি করেছে তার 90% সন্তান গ্রামের সন্তান ছিল তারা। আর আমার যেটা মনে হয় যে আমার মুরব্বীরা, আমার ভাইয়েরা এবং আমার সঙ্গে যারাই এসেছে, এটা আমার বিশ্বাস যে আমার মনে হয় এখানে আমরা যারা এসেছি, এখানে 90% বেশি আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তানরা মাহফিলে এসেছি, ঠিক কিনা বলে? আচ্ছা, আপনারা কি আমাকে আজকে সরাসরি দেখার আগে ইউটিউবে, ফেসবুকে দেখেছেন? ও আচ্ছা, ঠিক আছে। আমার একটা ওয়াজে আমি বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান, জাস্ট মধ্যবিত্ত পরিবারের সন্তান হেঁটে হেঁটে আসো তাও চলবে, ভাত দিবেন, ডাউল দিবেন, চলবে, ভাত দিবেন, গোশত দিবেন, চলবে, ভাত দিবেন, কিছুই দিবেন না, এক গ্লাস পানি দিবেন আর জাস্ট একটা মরিচ দিবেন, পান্তা ভাত হলো আমার চলবে। কারণ আমি বড় ঘরে খেয়ে পড়ে বড় হওয়া থাপুস থুপুস ব্রয়লার মুরগি না। আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে। আমি চাইলে আরাম করতে পারি, আমি চাইলে আমার রক্তকে পানি করে কঠোর পরিশ্রম করে সফল হতে পারি, ঠিক কিনা বলেন? আমার নবী গ্রামের মানুষ ছিলেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আচ্ছা, হাদিসে আসছে। আচ্ছা, সাউন্ড আসবে, একটু অপেক্ষা, রেগে যাবেন না, রেগে গেলে সমাধান হয় না। একটু সময় নেন, কারেন্টের একটু আপ ডাউন হচ্ছে তো, জাস্ট টেক ইউর টাইম। এই যে ভাই, জীবন কখনো পারফেক্ট হয় না, পারফেক্ট করে নেওয়া লাগে। এখন একটা বউ বিয়ে করে বাসায় নিয়ে আসছো, ও কেবল আসছে, এদিকে যা, এই বুঝিস না, তোমার সংসার দুদিনে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তাই না? বলো তো, মাইক যদি বন্ধ হয়ে যায় হবে, আবার ফিরে আসবে। বাঙালি এত অস্থির, এক সেকেন্ডও সহ্য হয় না, ঠিক কি? আচ্ছা, যেটা বলছিলাম, আমার নবী কি শহরের ছিল না গ্রামের ছিল? সুবহানাল্লাহ পড়বেন না? আপনারাও গ্রামের, আমিও গ্রামের, আমার বাবাও গ্রামের, মাও গ্রামের, বোনও গ্রামের, আমার নবীও গ্রামের। সুবহানাল্লাহ। মুরব্বীরা বুঝবেন আমার কথাটা, মুরব্বী একটু বেশি বুঝবেন এই কথাটা। আচ্ছা, দেখবেন যে গ্রামের যেই ঘরে, যেই রুমে, আমার কথা কি বোঝা যায়? কোনো সমস্যা হচ্ছে না তো? আচ্ছা, দেখবেন যেই রুমে একটা বাচ্চা জন্মগ্রহণ করে, ডেলিভারি হয় মায়ের থেকে, দেখবেন যে ওই রুমে বাচ্চা ডেলিভারি হওয়ার পর রুমটা একদম দুর্গন্ধ হয়ে যায়। এটা সিস্টেম, ন্যাচারাল প্রসেস, গন্ধ হয়ে যায়। এবং গ্রামের মুরব্বীরা, মায়েরা, বোনেরা ওই দুর্গন্ধ দূর করার জন্য একটা ধূপ জ্বালায়, ধূপ। এই ধূপটা জ্বললে দুর্গন্ধটা দূর হয়ে যায়। কিন্তু আল্লাহর হাবিবের মা আমেনা ডাক দিয়ে বলছে, আবু তালেব, মুহাম্মদ যেই ঘরে জন্মগ্রহণ করেছে ওই ঘরটা দুর্গন্ধ হওয়া তো দূরের কথা, পুরো ঘরটা মেশকে আম্বরের চেয়ে বেশি সুঘ্রাণ হয়ে গিয়েছে। আরো অনেক কথা বললাম না, মাইনাস করলাম, জাস্ট আরেকটা বলি। আচ্ছা চাচা, সব তো মায়ের থেকে শুনেছেন, এবার আপনি কি দেখেছেন তাই বলো। বলছি, তুমি আমারটা শুনতে চাও? তবে শোনো। তুমি যখন একদম ইউ আর জাস্ট লাইক এ নিউ বর্ন বেবি, ছোট্ট বাচ্চা, উঠতেও পারো না, বসতেও পারো না। আচ্ছা, আপনাদের বাসায় কি উঠান আছে না? উঠান, আমি কি ভাষা করে ভুল করলাম? উঠান বলে না এটা? বারান্দা বা উঠান। আমাদের গ্রামে উঠান আছে। এই উঠান মানে হচ্ছে যে চতুর্পাশে বাড়ি, মাঝখানে মাঠের মতো জায়গা, নাকি? উঠান, বারান্দা আমরা বলি, অনেক উঠানও বলি। আমাদের খুলনায় উঠান বলে আঙ্গিনা। হ্যাঁ, আঙ্গিনা, বারান্দা, উঠান, হোয়াটএভার ইউ কল ইট, ডাজন্ট ম্যাটার। এটা আমরা যাই বলি না, কোনো সমস্যা নেই। এখন বোঝেন, আবু তালেব বলছে, মুহাম্মদ, আমি দেখলাম যে তুমি একটা
খাটে বারান্দায় মাচা টাইপের থাকে না, মাচা বাঁশ দিয়ে করে, হ্যাঁ করে না গ্রামগঞ্জের লোকরা আড্ডা দেয়, বসে মজা করে, গল্প করে। তো তোমাকে আমি দেখলাম তুমি বারান্দায়, উঠানে, আঙিনায় একটা বালিশে শুয়ে আছো খাটের উপরে বা মাচার উপরে। হঠাৎ করে দেখলাম আকাশের চাঁদটা আকাশ থেকে ভেঙে তোমার দিকে পড়ে যাবে, উপর থেকে তেড়ে আসছে। আমি দৌড় দিয়ে আসছি যে চাঁদ ভেঙে পড়লে আমার ভাবছে তো ঠিক থাকবে না, আমি তোমাকে উঠিয়ে জাস্ট রুমে নিয়ে আসি। কিন্তু ইন দ্য মিন টাইম আমি খেয়াল করলাম যে চাঁদটা আসলে উপর থেকে ভেঙে পড়ছে। ইটস নট লাইক দ্যাট, ব্যাপারটা এরকম নয়, বরং তুমি যে বাচ্চা হয়ে হাত পা নিয়ে খেলা শুরু করে দিয়েছো, চাঁদও তোমার সঙ্গে খেলতে শুরু করে দিয়েছে। নবীজি যখন জন্মগ্রহণ করেছিলেন, নবীর মা নবীকে কোলে নিয়ে আছেন। তো নবীর চেহারা যত সুন্দর ছিল ভাই, আপনাকে আমি কোন ভাষায় বলবো? আই ডোন্ট হ্যাভ এনি ল্যাঙ্গুয়েজ টু এক্সপ্রেস দ্যাট। আমার কাছে কোনো ভাষাই নেই। তো আমিনা নবীর দিকে তাকায় আছে, তাকাই বলতেছে জীবনে কত বাচ্চা দেখলাম, কত শিশু দেখলাম, কত বেবি দেখলাম, কিন্তু আমি মা হয়ে বলছি তা না, আমি মন থেকে বলছি আমার বাচ্চা মুহাম্মদের মতো তো সুন্দর বাচ্চা আমি জীবনে কোথাও দেখি নাই। নবীর দুধমার নাম হচ্ছে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি বলছে আপনি কি বললেন, আপনি কোথায় গেছেন, আপনি তো এখানকার লোক, আমাকে দেখেন, আমি সব জায়গায় যাই, আমি মন্ত্রী বাচ্চাকে দুধ পান করাই, আমি প্রধানমন্ত্রীর সন্তানকে দুধ পান করাই, আমি রাষ্ট্রে রাষ্ট্রে ভ্রমণ করে বেড়াই, আমি হালিমাতুস সাদিয়া এত বাচ্চা দেখলাম, এত শিশু দেখলাম, এই বাচ্চা মুহাম্মদের মতো সুন্দর বাচ্চা আমি জীবনেও দেখি নাই। এবার আসছে আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের সে ভাবই আলাদা। তোমরা বেড়ি মানুষ, তোমরা কি দেখেছো? তোমরা তো মহিলা, তোমরা তো ঘরের আশপাশেই থাকো, তোমরা আমি কি দেখো? আরে আমাকে দেখো, আমি মিশরে যাই, আমি শামে যাই, এই মক্কায় যাই, মদিনায় যাই, আমি পুরো বাংলাদেশ তো না, ওই সময় যে পুরো আরব বিশ্ব ছিল আমি সব ভ্রমণ করেছি। সুবহানাল্লাহ বলবেন না আপনারা সবাই? কেন ভ্রমণ করেছি? ব্যবসার জন্য। আমি এত স্টেটে গিয়েছি, এত শহরে গিয়েছি, এত কান্ট্রি ভিজিট করেছি, আমি আমার এই পুরো জীবনে মুহাম্মদের মতো সুন্দর বাচ্চা জীবনেও দেখি নাই। সুবহানাল্লাহ। এবার আসছে স্বয়ং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এসে বলছে এরা আর কি দেখেছে? আরে আমার থেকে শোনো, আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়াতে আমি নিয়ে আসছি, ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার ভেতরে আমি ধরেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভেতরে আমি রক্ষা করেছি, ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে আমি রক্ষা করেছি, আর আমি ঈসা আলাইহিস সালামকে দুনিয়া থেকে আকাশে উঠিয়ে নিয়ে গিয়েছি। এমন কোন নবী নাই, এমন কোন সাহাবী নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই যার চেহারা আমি দেখি নাই। বাট মুহাম্মদের মতো এত সুন্দর চেহারা মানুষ আল্লাহ পৃথিবীতে বানায় নাই, বানাবেও না। আল্লাহু আকবার। বলেন তো সেই নবীর উম্মত হতে পেরে আমরা সবাই খুশি না বেজা? সকলে আমরা দিল খুলে পড়ি আলহামদুলিল্লাহ। যুবকদের ধান্দা একটাই যে হুজুর আপনি যুবকদের ওয়াজ করেন। আরে বাবা, একটা ওয়াজের সাবজেক্ট ম্যাটার আছে, একটা মূল আলোচ্য বিষয় আছে, হ্যাঁ, এটা থেকে তোমার কথা বলতে হবে, ফাঁকে ফাঁকে বলতে হবে। শোনো একটা কথা তোমাদেরকে বলে ফেলি আজকে, আমার কথা রাগ করো না তোমরা। আমরা যখন মাহফিলে যাই আমরা একটা সাবজেক্ট নিয়ে কথা বলি, কিন্তু দ্য প্রবলেম ইজ, দ্য ফ্যাক্ট ইজ, বাস্তবতা হচ্ছে এইরকম, একটা শর্ট কথা বলি 30 সেকেন্ডের মেয়ে নিয়ে, যুবক নিয়ে, সমাজ নিয়ে, দেখবে যে টিকটক চালায় ওরা, আমার পুরো ওয়াজটা সব কথা বাদ দিয়ে জাস্ট একটা কথা কাট দিয়ে আপলোড দেয়। এখন মানুষ ভাবে হুজুর মনে হয় জাস্ট যুবকদেরকে নিয়ে বলে, না না না, একটা মাহফিলের যুবক থাকে, মুরব্বী থাকে, মা থাকে, বোন থাকে, সবাইকে নিয়ে ওয়াজ করতে হয়, ঠিক কি না বলে? এবার বলুন তো আমার নবীর সম্মান কম ছিল না বেশি ছিল? 3 নাম্বার টপিকটা কি বলবো না শেষ করে দেব? থাক থাক, আমরা রাগ করছি না, আরে না থাক থাক, তাকবীর দেন, নারায়ে তাকবীর। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। নবীর আদর্শটাকে আমি জাস্ট 3টা ভাগে ভাগ করে শেষ করতে চাই। 1, আমার নবী বাবা হিসেবে তার আদর্শ কেমন ছিল। 2, নবী নানা হিসেবে আদর্শ কেমন ছিল। নবীর স্বামী হিসেবে আদর্শ কেমন ছিল। 3টা হলো সবার মুখ থেকে শুনতে চাই, ওয়াজ জাস্ট করে গেলেই হবে না, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য পয়েন্ট, আপনাকে বুঝতে হবে। 1 বাবা হিসেবে, বলেন সবাই 1, এই তো আওয়াজটা পেয়েছি, 1 কি হিসেবে?
দুই নানা হিসেবে, দুই কি হিসেবে, তিন স্বামী হিসেবে, তিন নাম্বার কি হিসেবে। আমি জাস্ট শর্টকাটে কয়েকটা ঘটনা বলবো এন্ড দেন দোয়া করব। আচ্ছা বলেন তো আমার নবীজির পরিচয় টুকরা মেয়ের নাম কি ছিল? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমার স্বামীর নাম কি ছিল? আলী। এই ভয় পান কেন? ফাতেমার স্বামীর নাম কি ছিল? রাদিয়াল্লাহু তাআলা আনহু। শেষ প্রশ্ন, তাদের সংসারে মাত্র দুইজন সন্তান দুনিয়াতে এসেছিল, এক হাসান, দুই এক হাসান, দুই। আচ্ছা খেয়াল করুন, ফাতেমার বিয়ের বয়স যখন হলো, নবীজি সমস্ত সাহাবায়ে কেরামকে ডাকলেন, বললেন শোনো, ফাতেমাকে কে বিয়ে করতে চাও প্রস্তাব নিয়ে আমার কাছে আসো। প্রথম প্রস্তাব নিয়ে আসছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এসে বলছে নবী হে, আমি আপনার মেয়ে ফাতেমাকে বিয়ে করতে চাই, আপনি কি ইয়েস নাকি নো বলবেন, কোনটা বলেন? তো দেখেন আমার এতটুকু দেখবেন, আমার এতটুকু। নবীজি বললেন ও তুমি ফাতেমাকে বিয়ে করতে চাও? নবীজি জাস্ট মাথাটা নিচু করলেন, বাতাস লাগবে না, অফ করে এটা, এটা বাতাস লাগবে না, বাতাস লাগবে না, অফ করে মাথাটা জাস্ট, এই বাবুরে বাতাস লাগবে না, অফ করে। আর সমস্যা একটু ওয়াজের মনোযোগ ছিল, তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। নবীজি জাস্ট মাথাটা নিচু করেছে, ইয়েসও বলেন নাই, নো বলেন নাই। ওমর ফারুক বুঝে গিয়েছে যে আমার চান্স এখানে নাই, বের হয়ে গেছে। আরেক সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, I want to marry your daughter. নবী আপনি কি আমার সঙ্গে বিয়ে দিবেন, রাজি আছেন? নবীজি আবার মাথা ডাউন, ইয়েস বলেন নাই, নো বলেন নাই। সেও বের হয়ে গেছে, বুঝে গেছে আমার খাওয়া নাই। বাহিরে আরো দুইজন সাহাবী আছে, এক হচ্ছে আব্দুর রহমান বিন আউফ, আর এক সাহাবীর নাম হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আব্দুর রহমান বিন আউফ বলছে, বন্ধু আমার বিশ্বাস এরা যদিও রিজেক্ট হয়ে গেছে, বিয়ে হবে না, বাট আমার বিশ্বাস তুমি যদি ফাতেমার বিয়ের প্রস্তাব নিয়ে যাও, নবী তোমাকে খালি হাতে ফিরাই দিবেন না। সুবহানাল্লাহ পড়ো। আলী বলছে, বন্ধু কি বললা? আমার না আছে টাকা, না আছে বাড়ি, না আছে ব্যবসা, না আছে সম্পত্তি, অসম্ভব আমার সঙ্গে নবী তার মেয়েকে কখনো বিয়ে দিবে না, অসম্ভব, বাদ দাও। আব্দুর রহমান বিন আউফ বলছে, আরে বন্ধু চান্স মারতে দোষ কোথায়? চান্স তো কম। আজকালকার 5 এর ছেলে 5 এ পড়ে, এই এটা আমার, খবরদার দেখবি না এটাকে, আছে না নাই বলে? 5 এ পড়ে, 5 এ পড়ে। তো আব্দুর রহমান বিন আউফের কথা শুনে আলী আসছে নবীর কাছে। তো দেখেন এটা হচ্ছে মসজিদ নববীর বারান্দা, নবীজি বসে আছে, এখান দিয়ে আলী আসছে, এপার দিয়ে এসে এপার দিয়ে বের হয়ে যায়, এপাশ দিয়ে এসে এপার দিয়ে বের হয়ে যায়, নবীর কাছে আর আসে না। আরে ভাই, মেয়ের বাবার কাছে মেয়ের প্রস্তাব নেওয়া কত কঠিন, এটা যুবক কথা কেউ টের পাবে না, ঠিক না বলেন? তো নবীজি বুঝে গেছে আলী আমার কাছে দাউদ में कुछ काला तो जरूर है, হ্যাঁ একটা কাজেই আসছে। আরে এদিকে আসো, আরে এদিকে আসো, আরে বস। কি ব্যাপার, এরকম 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 করছো, তিরিং করছো কেন? কি বলবো আমাকে বলো, স্ট্রেট ফরওয়ার্ড বলো। বলছে নবী আমি আপনার মেয়ে ফাতেমাকে বিয়ে করতে চাই, আপনি কি রাজি আছেন? নবীজি আগের বার ইয়েস তো বলেন নাই, নো বলেন, মাথা কি উঁচু না নিচু ছিল? নিচু, কিছু বলেন না। কিন্তু এবার নবীজি মুখ খুললেন, বললেন আলী তুমি যদি প্রস্তাব নিয়ে আসছো যাও ইনশাআল্লাহ, এতটুকু বলেই বিদায় দিয়ে দিয়েছে। আলী আবার ইনশাআল্লাহর অর্থটা বুঝে উঠতে পারে না, সে ভেবেছে আমার প্রস্তাব ক্যান্সেল হয়ে গেছে। এখন বাহিরে যখন আসছে মুখটা বাংলার পাঁচের মতো হয়ে গেছে। আব্দুর রহমান বিন আউফ বলছে, কি রে বন্ধু আমার গেল হাসি খুশি মুখে, কিন্তু বন্ধুর চেহারা বাংলার পাঁচের মতো হয়ে গেল কেন? কি খবর বন্ধু? বলছে বন্ধু আমি তো ছেড়ে খেয়ে ফেললাম, আমি তো বিয়ে হবে না, আমি সরি বন্ধু, এটা আমি ফেল করলাম, আমার বিয়ে হবে না। তো আসলে কি জানেন, আমি এটাতে যুবকদের কথা এখানে বলতে চাই, আসলে যুবকদেরকে মাঝে মাঝে দেখবেন বাপ মা বিশ্বাস না করলেও যুবককে তার বন্ধু বিশ্বাস করে। আমি এটা খুব বাস্তবে দেখেছি। বাপ কি বলবো, বাপের চিন্তা হচ্ছে পৃথিবীর সব যুবক হচ্ছে সফল, সব যুবক করতে পারবে, বাস্তবতার সঙ্গে লড়তে পারবে, আমার ছেলে সবচেয়ে বড় অপমান। এরকম বাপ আছে। আরে আপনি বাবা, আপনি আপনার ছেলেকে বলেন বাবা তুই বস, তুই পারবি, তুই আমার ছেলে, আমার বিশ্বাস তুই পারবি।
আপনার একটা কথা যুবককে 100 ভাগ সফল করতে সহযোগিতার হাত বাড়ায় দিবে, ঠিক কিনা বলেন? যুবক বলবে আর আমার বাবা মাকে বিশ্বাস করে আমি এটা কাজ করতে পারি না, আমি আমার টাইম ওয়েস্ট করতে পারি না, আমি কোন সস্তা টিকটকার মেয়ের পেছনে ঘুরে আমার জীবন নষ্ট করতে পারি না, আমার বাবা মাকে বিশ্বাস করে। এই দেখেন আমাকে, আমি আমার কথা বলেই ফেলি, সময় খুবই কম। আমার আব্বা আমাকে প্রায় বলতো যে আসিফ তুমি জীবনে অনেক ভালো কিছু করবা, প্রায় বল। আমি কিন্তু জেনারেল পড়াশোনা করেছি, মাদ্রাসায় পড়াশোনা করেছি, এটা শো অফ বা অহংকার নয়। আমি আমার ক্লাসের এবং পুরো মাদ্রাসার 1 নাম্বার ছাত্র ছিলাম, আলহামদুলিল্লাহ, অলওয়েজ। এবং আরেকটা কথা বলবো, অহংকার নিয়ে জাস্ট বোঝাবার সাথে বাপ মায়ের দোয়া, সাপোর্ট কতটা ইম্পর্টেন্ট। আমি যখন ফার্স্ট হতাম, যে সেকেন্ড হতো সে আমার থেকে 100 থেকে 150 নাম্বার কম পেত, 100 থেকে 150, অর্থাৎ আমার থেকে তার অবস্থান অনেক দূরে। এখন বলবো যে আপনি অহংকার, না অহংকার। আমার আব্বা আমাকে 3 বেলা খাবার দিয়ে যেত মাদ্রাসায় এসে, আর সবসময় আব্বা তুই পারবা, আব্বা তুমি 1 নাম্বার, তুমি তারও উপরে যাও। যখন বোর্ডের পরীক্ষা আসলো, পুরো উত্তরবঙ্গের বোর্ড, হাজার হাজার ছাত্র সেখানে এক্সাম দেয়, পরীক্ষা দেয়, আব্বা বলল যে আসিফ আমার বিশ্বাস তুমি বোর্ড স্ট্যান্ড করবা, তুমি অবশ্যই থাকবা 10 জনের মধ্যে একজন। কিন্তু আমার ভিতরে কনফিডেন্স লেভেল একটু জিরো ছিল, যে হয়তো আমি এত মেধাবী ছেলে পেলে, এত ছাত্র, আমি পারবো না হয়তো। বিশ্বাস করেন আব্বার দোয়া আমার সঙ্গে ছিল, আমিও ট্রাই করেছি, পুরো বাংলাদেশের 10 জনের মধ্যে আমার নামটাও আসছে, আলহামদুলিল্লাহ। এখন উদ্দেশ্য কি? বাপ মা যদি সাপোর্ট দেয় না, বাপ মা যদি সন্তানকে সাপোর্ট দেয়, আরে যেই ছেলে আজকের জিরো, বাপ মায়ের সাপোর্ট থাকলে সেই ছেলে কালকে হিরো হয়ে যাবে। মোটিভেশন দিবেন বাপ হিসেবে, মা হিসেবে বলবেন যে বাবা তুই পারবি, আমি তোকে বিশ্বাস করি। আব্দুর রহমান বিন আওফ বলছে বন্ধু অসম্ভব, তুমি রিজেক্ট হয়েছে, আমি বিশ্বাসই করি না। আচ্ছা নবী কি কিছুই বলে নাই? কিছুই বলে নাই? বলছে যে হ্যাঁ হ্যাঁ বলেছে, জাস্ট ইনশাআল্লাহ, কিছু না। বলছে বন্ধু আমাদের ঘিলু সমস্যা আছে। আরে নবী ইনশাআল্লাহ মানে বিরোধের ডান হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ বলে সবাই। কিন্তু বাবা হিসেবে আদর্শ কোথায়, এইটা হচ্ছে আমার মেইন পয়েন্ট। নবী চাইলে ইয়েস বলতে পারতেন, বলতেন আলী যাও বিয়ে ডান, আমি তোমাকে বিয়ে দিয়েই দিব, নো প্রবলেম, বের হয়ে যাও, প্রস্তুতি গ্রহণ করো। নবী ইয়েস বললেন না কেন? কারণ ফাতেমার থেকে পারমিশন বাকি আছে, ফাতেমার থেকে অনুমতি নেওয়া বাকি আছে। নবী ফাতেমার কাছে আসছে, ফাতেমা আম্মা বসো, এদিকে আসো। আব্বাজান কি ব্যাপার, এত জরুরি ডাক কেন, কি ব্যাপার, কি লাগবে বলেন। আচ্ছা ফাতেমা তোমার জন্য একজন পাত্র দেখেছি জামাই হিসেবে। আব্বাজান তার নাম কি? বলছি ইসমুহু আলী, তার নাম হলো আলী, মা তুমি কি রাজি আছো? ফাতেমাও চালাক, ইয়েস নো কিছুই বলে, খালি মুচকি হাসি দেয়। আর মেয়েরা বিয়ের ক্ষেত্রে মুচকি হাসি দিলেই বুঝবেন ডাল মে কুছ কালা তো জরুর হ্যায়, ঠিক না বলেন? মানে মেয়েটা রাজি হয়ে গিয়েছে। বাস নবীজি যখন দেখলেন যে আমার মেয়ে রাজি হয়ে গিয়েছে, আলীও রাজি, মেয়েও রাজি, মিয়া বিবি রাজি, তো क्या करेगा, বাস বিয়ে দিয়ে দাও। এখান থেকে শিক্ষা কি বাবা হিসেবে, আপনি বাপ হইছেন বিধায় আপনার মেয়েকে জান্নাতের সঙ্গে বিয়ে দিবেন, ইসলাম এটাকে অ্যালাউ করে নাই। আপনার মন চাইলো আপনি আপনার মেয়েকে গাঞ্জাখোরের সঙ্গে বিয়ে দিবেন, এটা কখনো নবীর আদর্শ হতে পারে না, ঠিক কিনা বলেন? মেয়েকে বলবেন যে মা অমুক ছেলের সঙ্গে বিয়ে দিব, চিড়িবন্দরে বাড়ি, দিনাজপুর শহরে বাড়ি, দিনাজপুরের অমুক জায়গায় তার বাড়ি, বিরলে তার বাড়ি, তুমি বিয়ে করবা কিনা? মেয়ে যদি বলে ইয়েস, আপনি বলবেন ইয়েস। মেয়ে যদি বলে নো, আপনিও বলবেন নো। এটাই ইসলামের আদর্শ, ঠিক কিনা বলেন? আল্লাহ প্রত্যেকটা বাবাকে বোঝার তৌফিক দান করুন, পড়েন সবাই আমিন। সবাই দুই হাত তুলুন, আর সামনে আসতে চাচ্ছি না, সবাই দুই হাত তুলেন। এই মাহফিলটা আগামীতে হোক, এটা আমরা সবাই চাই কি চাই না? আর একটু জোরে বলেন চাই কি চাই না? হাত একটু উঁচু করুন তো দেখি। আমি যে ওয়াদা দিয়েছিলাম, ওয়াদা মনে আছে? আমি দোয়া না করার দিকেও যাবেন নাকি আপনারা? কেউ যাবেন নাকি আপনারা? হাতটা একটু উঁচু রেখে বলেন সবাই আল্লাহ, আর একটু জোরে আল্লাহ। আমরা তোমার শাহী দরবার দিল থেকে নিয়ত পোষণ করলাম, ও আল্লাহ, ও আল্লাহ, আজ থেকে নবী আদর্শের বাহিরে একটা কাজ আর
কখনো এভাবে হাত নামাবেন, বলবেন করবো না। নিয়ত করেন, নিয়ত, প্লিজ মেক ইউর ইন্টেনশন, নিয়তটা বলেন সবাই করবো না, বলেন সবাই ইনশাআল্লাহ। 2 নাম্বার ওয়াদা, এটাই শেষ ওয়াদা, বলেন সবাই হুজুর। একটু আস্তে, বামে সাউন্ড পারফেক্ট, ইউ আর পারফেক্ট, এদিকে একটু আস্তে আছে, বলেন সবাই হুজুর। আমরা ওয়াদা দিলাম আজ থেকে এক ওয়াক্ত নামাজ কখনো দিন থেকে নিয়ত করেন না, দেবে আল্লাহ কবুল করতে পারেন তো, বলেন সবাই ছাড়বো না। এবার বলেন সবাই আওয়াজ করে হাত তুলে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করে, বলেন সবাই আমিন। হাত নামান, কেউ যদি উঠে যায় আমাকে ডাক দিবেন। প্রিয় ভাই, স্টেজে আমাকে আবদার রাখা হয়েছে যে স্টেজে যদি কোনো মান্যগণ্য ব্যক্তি এই মাহফিলের জন্য দিতে চান, আমার বিশ্বাস দিবে। যদি কেউ থাকেন আমাকে বলবেন কে আছেন, যদি থাকে নাম বলেন প্লিজ, তাহলে আমি আপনাদের নামটাও বলবো, দোয়াও করব। যে আমাকে বললো কানে কানে যে স্টেজে দেওয়া বাকি আছে, সে কোথায়, কে বাকি আছে, কোনো বাকি আছে, কোনো ব্যক্তি, কোনো ব্যক্তি দিবেন? আচ্ছা দিবেন, আচ্ছা ঠিক আছে, আপনি দিবেন স্যার, স্যার দিবেন, মাশাআল্লাহ। না ভাই এগুলো হবে না, আমি তো করিও না, কেন মাই স্যার, এটা তো আমার দায়িত্ব নয়, আমি বলে দিয়েছি। আচ্ছা আমার স্যার দিয়েছেন 2000 টাকা, আল্লাহ কবুল করুক, পয়সা আমি এগুলো করি না মানে যে আমি অহংকারী তা না, সবার দ্বারা সবকিছু আসলে হয় না। আর আমাদেরকে যখন মানুষ থেকে যে আমার টাকা তোলার ট্রাই করছি, মানুষকে পছন্দ করে না। এখন যেহেতু একটা মাদ্রাসার প্রোগ্রাম, একটা মানবতাবোধ থাকতে হবে, একটা মনুষ্যত্ববোধ আমাদের থাকতে হবে। যেহেতু স্যার দিয়েছেন, আর যদি কেউ থাকেন দেওয়ার মতো বাকি আছেন আমাকে দিতে পারেন, তাহলে আমি আপনার নামটাও বলবো, দোয়াও করে দিব। আল্লাহ আমার অ্যাডভোকেট স্যারকে কবুল এবং মঞ্জুর করুন, পড়েন সবাই আমিন। আল্লাহ স্যারের দানকে কবুল এবং মঞ্জুর করুন, পড়েন সবাই আমিন। এবং যে মাদ্রাসার উদ্যোগে আজকে এই প্রোগ্রাম আয়োজিত হয়েছে, আমি নিজেও একজন হাফেজ, প্রায় 14 বছর আগে আমি হাফেজ হয়েছিলাম। আসলে মাদ্রাসার ছাত্রদের জীবনটা অনেক কষ্টের জীবন, অনেক মেহনত করতে হয়, অনেক শ্রম দিয়ে হাফেজ হওয়া লাগে। তো এই মাদ্রাসার যত অভাব আছে, যত ঘাটতি আছে, আল্লাহ সমস্ত ঘাটতি এবং অভাবকে গায়েবী খাজানার থেকে দূর করে দিই, সকলে বলেন আমিন। এবং যারাই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য দিনরাত পরিশ্রম করেছেন, they have worked very hard for this program. সো আমাদের সমস্ত শুকরিয়া অ্যারেঞ্জমেন্ট কমিটির জন্য। আমি দোয়া করি আল্লাহ তাআলা প্রত্যেক বছর যেন এর চেয়ে বড় সুন্দর মাহফিল ইখলাসের সঙ্গে করার তৌফিক দান করেন, আমিন। আর আমি যখন দোয়া করব, কেউ সেলফি তুলতে আসবেন, আমি এটা আবদার রাখি, বিনয়, এখানে আড়াই বলা আছে, আমার একটা সম্মান আছে, আপনাদের সম্মান আছে। আমি যখন নেমে যাব তখন আসেন, সেলফি তুলেন, হাত মিলান, মুসাফা করেন, ইটস অ্যালাউড দেয়ার। বাট দোয়ার সময় সেলফি তোলা এটা বেয়াদবি ছাড়া আর কিছু হতে পারে না। মেহেরবানি করে একটু মেইনটেইন করবেন। নেমে যাওয়ার পর সেলফি তুলেন, ভিডিও করেন, হাত মিলান, আমি অ্যালাউ করি। বাট দোয়ার সময় মাঝখানে করে যায়, ছেলেবেলা বসে 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 পড়ো, হ্যাঁ রুমাল, আচ্ছা ঠিক আছে। তাহলে প্রিয় ভাইরা, এখন আমাদের এখান থেকে রুমাল যাবে, দোয়ার মাঝে রুমাল যাবে, কেউ উঠে যাবেন মানে বেয়াদবি, মুনাফিকি হবে। জাস্ট আমি 3 মিনিট দোয়া শেষ করছি, রুমাল যাবে, দোয়ার মাঝে যে যা পারেন দান করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। আল্লাহ রাব্বুল আলামিন, গভীর অন্ধকার রাত প্রায় 1টা বাজতে গিয়েছে। আল্লাহ এই দীর্ঘ প্রায় 1 ঘন্টা 20 থেকে 30 মিনিট যাবত আমি কোরআন থেকে হাদিস থেকে সামান্য কথা বলার ট্রাই করেছি। আল্লাহ আমার যোগ্যতা কম, ইলম কম, আমল কম। আল্লাহ আমার কথার মাঝে ভুল হতে পারে, ভ্রান্তি হতে পারে। আল্লাহ ভুলগুলো ক্ষমা করে দিও। আল্লাহ সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক